আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আজকে আমরা একটু সিরিয়ার বিষয়ে আলোচনা করব। আমরা পূর্বে অনেক ভিডিওতে দেখিয়েছি যেটা সিরিয়ার যে বর্তমান পরিস্থিতি, সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট মিস্টার বাশার আল আসাদ এর পতনের পর তিনি রাশিয়ায় গিয়ে আশ্রয় গ্রহণ করেছেন এবং তারপরে বর্তমান যারা ক্ষমতায় আছেন অর্থাৎ এইচটিএস বা হায়াত তাহরিলার শামস তারা সরকার পরিচালনা করছেন। সরকার পরিচালনা এতদিন তারা স্মুথলি করেছেন, তবে সর্বশেষ গেল তিন থেকে 4 দিন আগে আপনার বাশার আল আসাদপন্থী যারা আছে তারা একটা বিদ্রোহ করছে সরকারের বিরুদ্ধে, একটা মানে সেখানে বিদ্রোহ ঘোষণা করছে বা সেখানে তারা দুইটা শহর দখল করেছে। ওই শহরটা মূলত বাশার আল আসাদের পৈতৃক যেই বাড়ি বলেন ওই অঞ্চলে আর কি, অর্থাৎ সেখানে বাশার আল আসাদের অনুসারী এবং বাশার আল আসাদের আত্মীয় স্বজনগণই সেখানে থাকে বেশি। আর সেখানে বাশার আল আসাদের ভাইয়ের নেতৃত্বে সেখানকার একটা সশস্ত্র সংগঠনও আছে, গোষ্ঠী আছে। এখন বাশার আল আসাদের পতনের পর সেখানে তারা একটা বিদ্রোহ সংগঠিত করছেন, তারা ওই শহরটা দখল করে নিয়েছেন। ওই শহর পুনরুদ্ধার করার জন্য সিরিয়ার যে বর্তমান সরকারি বাহিনী আছে তারা সেখানে অভিযান চালিয়েছে। সরকারি বাহিনীর সাথে আরও অন্যান্য সশস্ত্র যে সমস্ত সংগঠনগুলো আছে, হ্যাঁ, তারা কিন্তু এখানে সক্রিয় ভূমিকা বা অগ্রণী ভূমিকা পালন করেছেন। এখন সেখানে এই যে অগ্রণী ভূমিকা পালন করছে সরকারি বাহিনী, আর তাদেরকে প্রতিরোধ করতে চাইছে যারা বিদ্রোহী আছে তারা, হ্যাঁ, এইভাবে হামলা পাল্টা হামলা যেটা বলা যায় আর কি, হামলা পাল্টা হামলাতে সেখানে সহস্রাধিক লোক নিহত হয়েছে গেল 3 থেকে 4 দিনে। এখন এই সহস্রাধিক লোক যে নিহত হয়েছে এর ভিতরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলা বা বিভিন্ন মিডিয়াগুলো, আন্তর্জাতিক যে মিডিয়া বা পত্রিকাগুলো বা বিভিন্ন মিডিয়াগুলো আছে তারা তাদের ভাষ্য অনুযায়ী সেখানে যে সহস্রাধিক লোক মারা গেছে তার ভিতরে বেশি সংখ্যক 4/3 হয়েছে যারা বিদ্রোহী ছিল তারা। এখানে বিদ্রোহীদের ভিতরে সশস্ত্র বিদ্রোহী আছে, আবার সাধারণ মানুষও আছে। এখন এই পরিমাণ প্রায় 700+ লোক হয়েছে যে আপনার যারা বিদ্রোহী আছে তাদের ভিতরে তাদেরকে হত্যা করা হয়েছে। এখন এই নিহতের সংখ্যা হয়তো আরও বেশিও হতে পারে, কম হতে পারে, কম না তবে বেশি হবে। কিন্তু এর ভিতরে যেই সিরিয়ার যে বর্তমান সরকার আছেন তারা আবার একটা ভালো কাজ করে ফেলাইছে। ভালো কাজ তাদের জন্য আর কি একটা, বা সিরিয়ার জন্য একটা ভালো কাজ, যেটা হচ্ছে যে আপনার তারা যে তুরস্কের যে পিকেকের যেই সশস্ত্র সংগঠনটি আছে, যে একটা শাখা আছে, কিন্তু ওই পিকেকের একটা শাখা আছে সিরিয়াতে, অর্থাৎ যারা কুর্দি অধ্যুষিত বা কুর্দিস্তানপন্থী আর কি, তারা মূলত এই পিকেকেটা এখানে সিরিয়াতে পরিচালনা করে। এখন এই পক্ষটা আসলে কিন্তু খুবই শক্তিশালী এবং সশস্ত্র সংগঠন, সশস্ত্র সংগঠক। আর এদের শিকড় কিন্তু অনেক শক্ত, যেমন তাদেরকে সহায়তা করত আপনার যুক্তরাষ্ট্র, সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অস্ত্র বলেন, তাদের সকল সহযোগিতা, অর্থ বলেন, অস্ত্র বলেন, হ্যাঁ, যত যা কিছু লাগতো সব কিছুই। এই পিকেকে কিন্তু আপনার তুরস্ক কিন্তু তখন সন্ত্রাসী সংগঠন ঘোষণা করছিল। আর যুক্তরাষ্ট্র যেহেতু ন্যাটোর সদস্য, তাই যুক্তরাষ্ট্র ওই তুরস্কের সিদ্ধান্ত মানতে বাধ্য। কিন্তু তুরস্কের সিদ্ধান্ত মাইনেও তারপরে তুরস্কের সাথেই বেমানি করতে, অর্থাৎ বন্ধুর কাঁধে হাত রেখে পিছনে ছুরি মারার মতো যুক্তরাষ্ট্র, যেমন বর্তমানে ইউক্রেনে করতেছে, কাঁধে হাত রেখে পিছনে ছুরি মেরে দিয়ে ইউক্রেনকে আলোচনার টেবিলে বইতে চাইতেছে, বা যেটা করতেছে সেটা তো আপনারা দেখেনই এরকম। আর এই পিকেকের একটা শাখা যেটা সিরিয়াতে, এদের অস্ত্র সব কিছু আসতো আপনার যুক্তরাষ্ট্রের কাছ থেকে। যুক্তরাষ্ট্র তাদের সকল দায়ভার গ্রহণ করত। আর এরা যারা সিরিয়ান পিকেকের সদস্যগণ আছেন তারা কিন্তু আবার আইএসআই সিরিয়ার যে আইএসআই দমন করত, দমনে যুক্তরাষ্ট্রের সাথে অগ্রণী ভূমিকা পালন করছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে কাঁধে কাঁধ মিলায় তারা আইএসআই দমন করছে। এখন তারা যে অঞ্চলগুলো নিয়ন্ত্রণ করতেছে ওই অঞ্চলগুলো তারা সরকারের কাছে হস্তান্তর করবে, এরকম একটা চুক্তি হয়েছে সরকারের সাথে। অর্থাৎ সরকার তাদেরকে মেনে নিছে, তাদের বিরুদ্ধে সরকার অন্য কোনো ব্যবস্থা নেবে না এবং তাদেরকে স্বাভাবিক জীবনযাপনের করার সুযোগ দেবে, এইরকম একটা চুক্তি সংগঠিত তাদের ভিতরে একটা যে স্মারক সই হয়েছে। আর পিকেকের পক্ষ থেকে আপনার এই স্মারক সই করছেন, হ্যাঁ, মাজদুম
আল আবাদি, তিনি পিকেকের এই সিরিয়া শাখার নেতা, তিনি এখানে নেতৃত্ব দিয়েছেন। আর সরকারের পক্ষে তো যারা যিনি বর্তমান প্রেসিডেন্ট আছেন তিনি। এখন এখানে তাদের ভিতরে অনেকগুলা সমঝোতা হয়েছে, যেটা হচ্ছে যে এই সমঝোতাগুলো 6টি সমঝোতা, কিন্তু আমরা হয়তো এখানে ওই সমঝোতাগুলো আলোচনা করি। যেমন গোষ্ঠীগুলো, যেমন এই সমস্ত এই সন্ত্রাসী সংগঠনের, বা সন্ত্রাসী বলা যাবে না এখন তাদেরকে, এই গোষ্ঠীগুলো অর্থাৎ পিকেকের গোষ্ঠীগুলো তাদের যে অস্ত্রশস্ত্র আছে তা সরকারের কাছে সমর্পণ করবেন। তারপর হচ্ছে গিয়ে এখানকার মানে এইখানকার যে খনিজ সম্পদ, এখানকার বলতে ওই যে পিকেকের অধীনে কিন্তু সেখানে সিরিয়ার অনেক গুরুত্বপূর্ণ কিছু খনিজ সম্পদ তারা দখল করে রাখছিল। আর এখান থেকে আমেরিকা বিভিন্ন সময় এই খনিজ সম্পদ উত্তোলন করেও নিয়ে যেত। এই খনিজ সম্পদগুলা এখন তারা সরকারের অধীনে ছাড়িয়ে দিবে, এবং তাদের অধীনে থাকা যে সমস্ত আপনার হাসপাতাল, তারপর হচ্ছে গিয়ে ওই যে বিভিন্ন সামরিক এবং বেসামরিক যে সমস্ত স্থাপনাগুলো, সামরিক স্থাপনাগুলো হচ্ছে কি আপনার যেমন কোনো সামরিক ঘাঁটি, তারপর হচ্ছে গিয়ে সেখানকার ওই যে থানা, মানে থানা পুলিশ, যে সমস্ত এই আইনেরগত যে সমস্ত বিষয়গুলো আছে এগুলা, তারপর হচ্ছে কি আপনার মানে সরকারি বেসরকারি যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো আছে, জেলখানা বলেন, সেখানে কিন্তু অনেক আইএসআই কিন্তু বন্দি আছে। মানে সিরিয়াতে আইএসআই দমনের সময় তাদেরকে বন্দি করা হয়েছে, তারা কিন্তু সেখানে আছে। এদের নিরাপত্তা এখন সরকারের হাতে তুলে দিবে তারা, পিকেকে সরকারের হাতে তুলে দিবে। এখন সরকার হয়তো তাদের সাথে যা আচরণ করে সেটা হচ্ছে আলাদা হিসাব। সেগুলো ওই খনিজ সম্পদ এবং ওই সমস্ত সরকারি বেসরকারি এই সমস্ত স্থাপনাগুলো সরকারের কাছে হস্তান্তর করবেন। এবং তারা এই জন্য পিকেকে কিন্তু স্বাভাবিকভাবে অন্যান্য সংগঠনের মতো বা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, বা তারা ইচ্ছা করলে রাজনীতিতেও যোগদান করতে পারবে বা ভূমিকা রাখতে পারবে। এক্ষেত্রে সরকার তাদেরকে কোনো বাধা নিষেধ দিবে না, অর্থাৎ তাদের উপরে কোনো নিষেধাজ্ঞা বা কোনো শাস্তিমূলক ব্যবস্থা এগুলো করবে না। আর আরেকটা দ্বারা অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে আপনার বহিঃশত্রুর আক্রমণ থেকে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে, বা একত্রে তারা দেশকে রক্ষা করবে। এখন একত্রে দেশকে রক্ষা করবে, এখানে কিন্তু একটা প্যাচ আছে। প্যাচটা হচ্ছে যে যেটা হচ্ছে যে সাপোজ পিকেকে যেহেতু মানে সিরিয়ান পিকেকে তাদেরকে কিন্তু সহযোগিতা করতো যুক্তরাষ্ট্র, আর যুক্তরাষ্ট্র সহযোগিতা করছে এই কারণে এখন যদি ইসরায়েল যদি সিরিয়াতে যদি আক্রমণ করে, যেহেতু যুক্তরাষ্ট্রের বন্ধু, এখন এখানে এই যে পিকেকে তখন কি করবে, তারা কি সরকারের সাথে কাঁধে কাঁধ মিলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে না, এখানে কিন্তু এখানে যেন তারা নিষ্ক্রিয় ভূমিকা পালন করবে? এটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা আসলে যখন হয়তো এরকম ঘটনা ঘটবে তখন হয়তো দেখা যাবে। এখন তো তারা বলতেছে বা চুক্তি অনুযায়ী তারা ওই ইসরায়েলের বিরুদ্ধেও যুদ্ধ করতে বাধ্য। এই হচ্ছে সেখানকার অবস্থা। আর হচ্ছে যা আরেকটা ধারাতে বলা আছে, যেটা হচ্ছে যে সেনাবাহিনীতে তারা যোগদান করবে, অর্থাৎ এই যে পিকেকের যে সশস্ত্র সৈন্যরা আছে বা যাদের অভিজ্ঞতা আছে তারা এই সিরিয়ান সেনাবাহিনীতে যোগদান করতে পারবে। এখন সেনাবাহিনীতে যোগদান করার ক্ষেত্রে তাদেরকে কি মানে সশস্ত্র সংগঠনে তারা যারা আছে, অর্থাৎ পিকেকের সশস্ত্র শাখার যারা আছে তারা সবাই কি তাদেরকে আলাদা একটা ডিভিশনে দেওয়া হবে, না তাদেরকে নিয়োগ করার পরে স্বাভাবিকভাবে সৈন্যদেরকে যেভাবে ফালায়, যেমন ৫ জন ১০ জন এইভাবে তাদেরকে ভেঙে ভেঙে দেওয়া হবে? এই বিষয়টা আসলে এখনও ক্লিয়ার না। আর এই সমস্ত বিষয়গুলো যখন ক্লিয়ার হবে তখন হয়তো বিস্তারিতগুলো জানা যাবে। আর তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ, বা যদি ইসরায়েলের বিরুদ্ধে কখনো যুদ্ধ করা লাগে তখন এই পিকেকের ভূমিকা কি হবে, তারা কি যুক্তরাষ্ট্রের কথায় কি নিষ্ক্রিয় ভূমিকা পালন করে কিনা, সেটাই আসলে দেখার বিষয়। বিশ্ব দেখবে তখন। যা হোক, সর্বোপরি তারা তাদের সকলে মিলে তাদের দেশকে রক্ষা করুক। বিশ্বের দরবারে সিরিয়া একটা স্থিতিশীল দেশ হিসাবে আবির্ভূত হোক, এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা আমাদের লাইভ অনুষ্ঠান এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই। আর যারা চ্যানেলে নতুন তারা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, এবং আপনাদের যদি মূল্যবান কোনো মতামত থাকে সেটা কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।